আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চাঁদের একদিন আগে আসছি শ্বশুরের বাসায় বরিশালে। তো পরে আর যাওয়া হয় না, এই জায়গায় আছি, এই জায়গায় ঈদ করলাম। তো আজকে বিকেল দিকে হয়তো চাইতে পারি। তো বাসার ভিতরে ভালো লাগে না, গ্রামের ছেলে তো বোঝেন, মুক্ত আকাশের নিচে খোলামেলা জায়গায় ঘুরে বেড়াইতেই পছন্দ করি বেশি। তো এই জন্য চার দেয়ালের মধ্যে ভালো লাগে না, আমার একেবারে অসহ্য লাগে, হইয়ে বইয়ে থাকা ভালো লাগে না। এই জন্য একটু বের হইলাম ঘুরতে। হ্যাঁ, ঘুরতে বেরোইলাম, সবই তো ফাঁকা, ঈদের ছুটি, সবাই তো যার যার বাড়ি ঘরে চলে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু বিসিক এলাকা, বরিশালের শিল্প এলাকা। আমি যে জায়গায় আছি এই জায়গা কিন্তু একদম ঠান্ডা। এরকম ঠান্ডা কিন্তু এই জায়গা থাকে না, যেহেতু মিল ফ্যাক্টরি আছে, সব সময় মনে করেন শব্দ থাকে, এনজিল টিনজিল চলে, তো এগুলোর অনেক শব্দ। আর আজকে কিন্তু দেখেন এই ঈদের ছুটি উপলক্ষে একেবারে সব নীরবে। যে চারিপাশে কিন্তু মিল ফ্যাক্টরি, অনেক মিল ফ্যাক্টরি। এই যে দেখেন সব কিন্তু বন্ধ, সব তালাবদ্ধ, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, কোনো শব্দ নাই। এদিকে আছে যে শু ফ্যাক্টরি। তারপরে এই যে আমার সামনে, আমি যে দিঘির পাশে দাঁড়াই আছি, ওই যে দেখা যায়, ওই যে বিল্ডিংটা দেখা যায়, এই যে এই পেশে যে বিল্ডিংটা দেখা যায়, এটা কিন্তু আবার বেঙ্গল বিস্কুট। বেঙ্গল বিস্কুটের নাম শুনছেন কিনা আপনারা জানি না। আর বরিশালে যারা আছে তারা সবাই চেনে যে বেঙ্গল বিস্কুট। তো এই হলো সেই বেঙ্গল বিস্কুট। তো এখানে এই যে বিসিক এলাকা, যে এলাকায় আমি এখন এই যে দাঁড়াই আছি, এই এলাকার সাথে আমার অনেক স্মৃতি জড়াই আছে। আর এই পেশে হলো যে আমার, এই যে এই পেশ দিয়ে হাঁটতে যাইতে মানে 2-3 মিনিট সময় লাগবে। এই জায়গায় হলে যাই আমার ওই মেজো যে ফুপু আছে, ওই ফুপুর বাসা। তা ছোটোবেলায় একেবারে এই জায়গার আলো বাতাসেই বড় হয়েছি বললেই চলে। প্রায় সময় আসি এই জায়গা থাকতাম, যখন ওই প্রাইমারিতে পড়ি আর কি। ওই সময়টা আমি এখানেই সবচেয়ে বেশি কাটাইছি। একেবারে বন্ধ পাইলি, স্কুল বন্ধ পাইলি চলে আসতাম এই ফুপুর বাড়িতে, মেজো ফুপুর বাড়িতে। তো মেজোর ফুপুর বাড়িতেই সবচাইতে বেশি বেড়াইতাম। আমার হচ্ছে 3টে ফুপু, ওই 3টে ফুপুর ভিতরে মেজো যে ফুপু, এই বাড়িতেই বেশি বেড়াইতাম। আর এই বাড়িতে বেশি বেড়ানোর কারণ হয়েছে এই যে শহর এলাকা, তো খুব ভালো লাগতো। আর আমার এই যে ফুফাতো ভাইরা, ওরা ছিল যে আমার ওই একেবারে সেম বয়সে, এই জন্য ওর সাথে দুষ্টামি ফাজলামি করতাম, সারাদিন ঘুরে ঘুরে বেড়াইতাম। এই জন্য অনেক ভালো লাগতো ওই বাড়িতে বেড়াইতে। আর এই যে পুষ্কুনিটা আছে দেখেন, এই যে পুষ্কুনি, এই পুষ্কুনিতে পড়িয়া সারাদিন ডুবাইতাম। মানে ওরকম ডাকলো আর কেউ ছিল না, কারণ বাসা তো 2-3 মিনিট দূরে। এই জন্য এই জায়গায় আসি ডুবাইতাম, কেউ ডাকলে দিতে পারতো না, একেবারে ইচ্ছা মতো ডুবাইয়া তারপরে চলে যাইতাম। তো এই জায়গায় আসলে ভালোই লাগে, যে পিছনের যে স্মৃতি এগুলো মনে পড়ে, খুবই ভালো লাগে। এই জায়গায় কত দুষ্টামি ফাজলামি দৌড়াদৌড়ি করতাম, এই পুষ্কুনিতে ডুবাইতাম। তারপরে এই যে পিছনে যে গাছ কাটতে ফেলাইছে, এই যে এইটার ভিতরে এই যে দেয়াল করা, এই দেয়ালটার ভিতরে কিন্তু আম গাছ ছিল, তারপর আমরুল গাছ ছিল। এগুলো দিয়ে এই দেয়াল টপকাই কিন্তু আমরা এই আম পাড়তাম, আমরুল পাড়তাম, পাইতে তারপরে খাইতাম। তারপরে এদিকে আছে একটা পানির ট্যাঙ্কি, এখন ওদিকে যাওয়া যাবে না, যেহেতু মিল ফ্যাক্টরি সব বন্ধ টন্ধ, আবার কে কী বলে, এই জন্য ওদিকে আমি ভিতরে ঢুকি নাই। ওদিকে একটা পানির ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কির উপরে উঠতাম, মানে দুষ্টেমি ছোটো সময় যা করা লাগে সব করতাম। এই জন্য আসলাম এই জায়গায়, যে একটু যাই দেখে যাই, খুব ভালোই লাগে। এই জায়গার কথা মনে পড়লে আপনাদের দেখাই, সব বন্ধ একেবারে, কোনো লোকজন নাই, কিছু নাই, একদম। দেখেন একেবারে সব তালাবদ্ধ। এদিকে শু ফ্যাক্টরি, তারপর এদিকে সব ফ্যাক্টরি, এই কোনো লোকজন নাই। ওই যে 2-1টা গাড়ি যাওয়া আসা করে, এই যে। আর এই হচ্ছে বেঙ্গল বিস্কুট, এই এরিয়াটা সম্পূর্ণ বেঙ্গল বিস্কুট, এই থেকে এই যে এই পর্যন্ত। তো এই বেঙ্গল বিস্কুটেও আমি এক সময় চাকরি করছিলাম একদিনের জন্য, একদিন চাকরি করছি, পরে আর আসি নাই। কিন্তু আমার ফুফাতো ভাই, আমার ফুফার লাইফ তো এই বেঙ্গল বিস্কুটই কাটাই দিয়েছে। এই বেঙ্গল বিস্কুটে চাকরি করেই তারা সংসার চালাইতো। বেঙ্গল বিস্কুট তখন ছিল ওই ভবনটা ছিল, এই যে ছোট্ট একটা ভবন, এই ভবনটা ছিল তখন, এই যেই
এই ভবনটা ছিল তখন যখন চাকরি করতো, পরে এগুলো নতুন করে উঠেছে। এই জায়গা ছিল মাঠ, এই মাঠে অনেক খেলাধুলা করছি, অনেক খেলাধুলা করছি এই মাঠে। এদিকে যত ওই যে আনাচে কানাচে জায়গা ছিল, এখন তো বিল্ডিং উঠে ভরে গেছে। ফাঁকা ফাঁকা যে জায়গা ছিল ওই জায়গায় বৃষ্টির পানিতে পানি জমতো, ওই জায়গায় মাছ ধরতাম, ভালো মাছ পাইতাম। তো এই জন্য, তো যাই হোক, এই জন্য একটু বের হয়েছি যে একটু হাঁটাহাঁটি করে আসি। ভাল লাগে না বাড়ির ভিতরে বসে থাকতে। আরও প্রচণ্ড গরম কিন্তু আজকে আছে, কিন্তু রোদ্রু পড়ছে অনেক। কি বিশাল পুষ্করিণী, এখন আর মানুষ গোসল টোসল করে না। এই পুষ্করিণীতে কত গোসল করছি, কত ডুবাইছি। তখন ঘাট ছিল, এই পেশে ঘাট ছিল, ওই কোনারে ঘাট ছিল, মানে চারুপাশ দিয়ে তখন ঘাট ছিল, মানুষ গোসল করতো। এখন মনে হয় গোসল করতে দেয় না, মাছ চাষ করে। গোসল করলে সাবানের ফেনায় আবার মাছের ক্ষতি হবে, জন্য মনে হয় দেয় না। তো যাই হোক, এদিকে আর যাবো না, কারণ এদিকে মিল ফ্যাক্টরি বন্ধ তো, আবার আমার এক হাত দিকে আবার সমস্যা হতে পারে। এই হচ্ছে বেঙ্গল বিস্কুট, এই হচ্ছে বেঙ্গল বিস্কুটের মেন যে ভবন। তো এখন বন্ধ ঈদ উপলক্ষে। তো এই বেঙ্গল বিস্কুট কিন্তু অনেক ভালো একটা বিস্কিট, আমাদের বরিশালে সবাই চেনে। খুব ভালো মানের বিস্কুট কিন্তু এই বেঙ্গল বিস্কুট। এই যে এই ভবনটাই হচ্ছে মেন ভবন, অনেক পুরোনো ভবন, অনেক আগের। আর এই হচ্ছে বিসিক ভবন এই পাশে। তো অনেক ঘুরলাম, ঘোরাঘুরি করলাম, এখন হলে চলে যাই বাসায়। জান্নাত আবার ওষুধ নিতে গেছে, ওষুধ নিয়ে তারপরে বাসার দিকে চলে যাবো। ওর কিছু ওষুধ শেষ হয়ে গেছে, তো এগুলো নিয়ে চলে যাবো এখন বাসায়। রোদ্র তো অনেক, আর ঘোরাঘুরিতে দরকার নেই। এই হচ্ছে এই বিসিক ভবন, এই যে আমার পাশে। এই হলো গেট, এই হলো বিসিকের গেট। তো গেট হলে আটকানো থাকে সন্ধ্যার পরে। বাবা রোদ্রের তাপ প্রচুর আজকে, এত রোদ্রের তাপ যা বলার মতো না। রাস্তায় থাকাই যায় না, বাসায় চলে যাই। উফ, এখন বাসার দিকে যাই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। রাস্তাঘাট একদম ফাঁকা, গাড়ি নাই, লোক নাই, সবাই ঈদের ছুটিতে আছে।